আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা আমাদের থেকে টেলিকম সফটওয়্যার তৈরি করে নিয়েছেন, আপনাদের টেলিকম সফটওয়্যার কিভাবে পরিচালনা করবেন, কিভাবে সেটিংগুলো করবেন, সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখানো হবে। এবং এর আগের যে ভিডিও পার্ট 1, ওর মধ্যে কিন্তু দেখানো হয়েছে যে আপনাদের সফটওয়্যারের মধ্যে ইউজার অ্যাপসে কোনটা কী কাজে লাগে, এরকম বিস্তারিত নিয়ে ভিডিও ছিল। ওইটা যারা দেখেন আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে থেকে দেখতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো যারা আমাদের থেকে সফটওয়্যার নিয়েছেন তারা কিভাবে কন্ট্রোল করবেন। এই যে একটা ওয়েবসাইট দেখতেছেন, এটা যদি আপনার লোডিং নেই, এটাকে দেখেন। আমি কিন্তু মোবাইল দিয়ে আমি স্ক্রিনের উপর ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি যদি লোডিং নেই এখানে, তাহলে দেখেন আপনারা এরকম শো করতেছে। এটা কিন্তু ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে সফটওয়্যার কন্ট্রোলের জন্য লাগবে এবং পাশাপাশি মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে, দুইটা দিয়ে পরিচালনা কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন আপনারা যখন লগ ইন করবেন, আপনাদের যে ডোমেন থাকবে উপরে, এখানে ডোমেন থাকবে, ডোমেনের মাধ্যমে যে লগ ইন করবেন, লগ ইন করার পরে ইউজার পাসওয়ার্ড আমরা যেটা দেবো অ্যাক্সেস সহ দেওয়ার পরে যে এরকম কিন্তু শো করবে। আপনারা প্রথম অবস্থায় কি করবেন, এখানে প্রথম অবস্থায় বুঝতে হবে। যেমন এখানে দেখেন সাব টোটাল লেখা, এখানে 0 আছে, তার মানে এখানে যেহেতু ডেমো, এখানে যার কারণে 0 আছে। এই যে এইখানে থাকবে আপনাদের সারাদিনে আপনাদের কত টাকা ইনকাম হলো, মানে রিচার্জ, ড্রাইভ, কত টাকা সেল হলো, বিস্তারিত এখানে তোলা থাকবে। এখানে অটোমেটিক হিসাবটা থাকবে এখানে, আর পাশাপাশি আপনাদের কোনো আলাদা হিসাব রাখতে হবে না। তারপরে দেখেন এখানে আরও হিসাব আছে। এখানে দেখেন আপনাদের বিল, মিন ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, কোন ব্যালেন্সে কত টাকা আছে, মানে সকল ইউজারদের এখানে শো করবে। তারপরে সেল, কাস্ট, তারপরে অ্যাকাউন্ট চার্জ। অ্যাকাউন্ট চার্জ, এই যে এটা অ্যাকাউন্ট চার্জ বলে এটাকে। অ্যাকাউন্ট চার্জ মানে আপনাদের ক্লায়েন্টরা যখন অন্য ক্লায়েন্টকে অ্যাকাউন্ট খুলে দেবে, অন্য বন্ধুদেরকে অ্যাকাউন্ট করে দেবে রেফার সিস্টেম করে, তা আপনারা যদি চার্জ বসায় দেন অ্যাডমিন প্যানেল থেকে, দেখা গেল ওই চার্জে কত টাকা ইনকাম হলো, কতটা অ্যাকাউন্টে এখানে শো করবে। নিচের দিকে যদি আমরা আসছি, এইখানে কিন্তু শো করবে আপনাদের টাকা অ্যাড মানি। অটো অ্যাড মানি মানে টাকা আপনাদের ক্লায়েন্টরা কত টাকা অ্যাড করছে, কত তারিখ, কত সময়, মাস, এইখানে বিস্তারিত নাম্বার, তারপর এখানে সব কিছু শো করবে। এখানে দেখতেছেন এইখানে, তারপর গতকালের রিপোর্ট, মানে কত টাকা টুডে দেখতেছেন সেল হয়েছে, এগুলো বিস্তারিত থাকবে। পেন্ডিং নাকি এগুলো সব কিছু থাকবে এখানে। আপনারা যদি জুম করেন এইভাবে দেখবেন এখানে অনেক সেটিং। আমি ভিডিওটা অনেক বড় হলেও আমি কিন্তু পার্ট তৈরি করছি ধীরে, মানে দেখা গেল 10 মিনিট করে একটা করে ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি অ্যাকাউন্ট খোলা দেখাবো, পাশাপাশি যদি মিনিট যদি আরও থাকে আমি আরও অনেক কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে। প্রথমে আপনাদেরকে দেখাবো যে ইউজার অ্যাপসটা আপনারা যখন আমাদের থেকে নিয়ে ইনস্টল করার পরে কিন্তু ইউজার অ্যাপসটা যেটা আপডেট ভার্সন, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আপনারা ক্লিক করার পরে এরকম শো করে। এখানে দেখতেছেন ইউজার নেম চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। এই ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন, আপনারা তৈরি করে নিজে চেক করে দেখবেন বা ক্লায়েন্টদেরকে দেবেন, তারা সার্ভিস নেবে কীভাবে। এই জন্য তো অবশ্যই কিন্তু সেলফ রেজিস্ট্রেশন করতে পারবে আপনাদের ক্লায়েন্ট, কিন্তু আপনাদের সার্ভারটা যেহেতু নতুন, এটা আপনাদেরকে পারমিশন দিতে হবে, তাহলে খুলতে পারবে। এখন আমি সম্পূর্ণ আপনাদেরকে এই অ্যাকাউন্ট অ্যাডমিন প্যানেল থেকে খোলানো দেখাই দেব এবং লগ ইন করিয়েও দেখাই দেবো আমি। এখানে দেখেন, এখানে সাব অ্যাডমিন, রিসেলার, এই দুইটা অপশন কি। সাব অ্যাডমিন মানে সবচেয়ে বড় পদ অ্যাকাউন্টে, সবচেয়ে যেটা রিচার্জে কমিশন বেশি। তারপর এখানে রিসেলারে যদি ক্লিক করি, এইখানে দেখেন রিটেলার, সেলার, তারপরে ডিলার, তারপর ডিজিএম, তারপর হাউস সবচেয়ে উপরে এগুলো পদ দেওয়া আছে। এখন হাউস, সেলার, ডিজিএম এগুলো নাম পরিবর্তনও করতে পারেন আপনি, যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া যাবে। আমি যদি সাব অ্যাডমিনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন 3টা অ্যাকাউন্ট এখানে কিন্তু শো করছে। এই 3টা কিন্তু আমাদের সফটওয়্যার নেওয়ার জন্য, চেক করার জন্য ডেমো এই যে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। এখানে দেখেন 3 জনের কারো ব্যালেন্স ফাঁকা, কারো ব্যালেন্স ভর্তি দিয়ে। এখানে দেখেন মিন ব্যালেন্স, এই যে এই সোজা কিন্তু মিন ব্যালেন্স আমি যদি দেখাই, এই যে এই সোজা আসতেছে মিন ব্যালেন্স, তারপর ব্যাঙ্ক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, স্টক ব্যালেন্স। যদি স্টক রাখতে কোনো ক্লায়েন্টে রাখে দিতে চান আপনারা। তারপরে দেখতেছেন এখানে লগ ইন করছে নাকি অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট খোলার পরে সেটাও শো করতেছে। যেমন এই যে এই অ্যাকাউন্টে কত তারিখ, কত সময় লগ ইন করছে, অ্যাকাউন্ট খোলার পর সেটাও শো করছে, কিন্তু এই অ্যাকাউন্টটা লগ ইন এখনও করে নাই, এই জন্য শো করে নাই।
তারপরে পাশাপাশি আপনারা চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড রিসেট করে দিতে পারবেন, ম্যানুয়ালিভাবে টাকা অ্যাড মানি করে দিতে পারবেন। এগুলো আমি দেখাবো ধীরে ধীরে। জাস্ট আপনাদেরকে অ্যাকাউন্টটা খোলানো দেখাই দিয়েছে। এটা উপরে ক্লিক করবেন, এখানে কম্পিউটার হলে এখানে মাউস দিয়ে ক্লিক করবেন, অ্যাড্রেস সেলার, তারপর জুম করবেন। জুম করার পরে আপনাদের কিন্তু এরকম কারো কারো মোবাইলে কিন্তু শো করে না পুরাটা, কিন্তু অনেকে এটা অভিযোগ দেন কী কারণে, আপনারা ডেস্কটপ সাইট করতে পারেন না। আপনারা যখন ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্সে বা যে ব্রাউজার দিয়ে ঢোকেন আমাদের অ্যাডমিন প্যানেলে, ঢোকার পরে কী করবেন, এই যে এইখানে ক্লিক করবেন 3 ডট মিনিটে। এখানে ক্লিক করার পরে দেখেন এইখানে ডেস্কটপ সাইট করে চিহ্নটা টিকমার্ক দেওয়া আছে। এটা আমি ডেস্কটপ সাইট চালু করে দিয়েছি। আপনাদের না থাকলে সেটিংটা খুঁজে চালু করে দিলে হয়ে যাবে, পুরোপুরি কম্পিউটারের মতো শো করবে। জুম করবেন, এইখানে দেখেন এই যে একটা ইউজার খুলে দিতেছেন আপনারা। এইখানে দেখেন ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড, পিন, মোবাইল নাম্বার, জিমেল না দিলে হবে, তারপরে এখানে আপনার পিনটা দিতে হবে। পাশাপাশি এখানে আরও কিছু সেটিং দেখতেছেন উপরে, এখানে অনেকগুলো কিছু সেটিং দেখতেছেন। এই সেটিংগুলো কি, এগুলো হচ্ছে পারমিশন। কোনো অ্যাকাউন্টে যদি আপনি পারমিশন দিতে চান, ফ্লাক্সিলোড পারমিশনে টিকমার্ক দেবেন। বিকাশের শুধু দিলে বিকাশ, নগদ দিলে নগদ, রকেট দিলে রকেট, যেটা যেটা চান যে ওই ক্লায়েন্ট যেন সার্ভিস নিতে পারে, আমি সবগুলো দিয়ে দেবো। আপনারা এখানে ক্লিক করলে উপরে সবগুলো হয়ে যাবে। তারপর এখানে একটা নাম্বার দিয়ে দেবেন, ক্লায়েন্টের যে ইউজার নেম বা যে কোনো কিছু লিখে, আমি যদি ডেমো 4 লিখে দিই, 3 লিখে দিই, যদি ডেমো 3, তারপর পাসওয়ার্ড দিব 112233, তারপর পিনও দিব 112233, তারপর মোবাইল নাম্বার আমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম এখানে, জাস্ট ডেমো আপনাদের দেখেন। জিমেল আমি দিলাম না, জিমেল আপনারা দিতে পারেন। পিনটা এখানে যে পিন চাই লাস্টে, যে এখানে আপনাদের পিন, কিন্তু এটা আপনাদের অ্যাডমিন প্যানেলের পিন, এটা কিন্তু অনেকে বোঝে না, যার কারণে অ্যাকাউন্ট খোলা হয় না। এখানে দেওয়ার পরে তারপর অ্যাড্রেস সেলার দেখতেছেন, এখানে ক্লিক করবেন। অ্যাড্রেস সেলারে যদি ক্লিক করা যায়, দেখেন অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। অ্যাকাউন্ট খোলা হলে এরকম দেখাবে যে অ্যাকাউন্টটা শো করছে এখানে, নাহলে কিন্তু দেখাবে না। এখানে দেখেন অ্যাকাউন্টগুলো শো করছে এখানে। এই যে অ্যাকাউন্টটা একটু আগে খোলা হলো, এটা শো করছে, এটা ব্যালেন্স কিন্তু 0, এই যে 0 ব্যালেন্স হলো। এই অ্যাকাউন্টটা পিন পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবেন এখানে গিয়ে। তারপরে এখানে দেখেন এটা কিন্তু লগ ইন করা হয় না এই অ্যাকাউন্টটা, এই জন্য ফাঁকা, স্টক ব্যালেন্স রাখা নেই। তারপর অটো অ্যাড ব্যালেন্স, মানে এখান থেকে টাকা ম্যানুয়ালি অ্যাড করে দিতে পারবেন। অ্যাকাউন্টটায় কত রিচার্জ দিয়েছে সব কিছু হিস্টোরি দেখতে পারবেন এইখান থেকে, মেসেজ হিস্টোরির মাধ্যমে। পাশাপাশি এখানে এডিট করতে পারবেন, মেসেজ দিতে পারবেন পার্সোনালিভাবে। এখন আমি এই অ্যাকাউন্টটায় লগ ইন করবো ইউজার অ্যাপস থেকে, আপনাদেরকে দেখাবো। লগ ইন করার জন্য আমি প্রথমে এই ডেমো 5-এ চলে গেলাম অ্যাপসে। আসার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে উপরে। আমি এখানে ইউজার নেমটা যেটা দিয়ে দিছি, সরি এইখানে ভুল হয়ে গেছে, আমার ইউজার নেমটা এখানে হবে না, বাট দেখি দাঁড়ান, আমার মোবাইল নাম্বার দেওয়া লাগতো অ্যাকাউন্টটায়। আপনারা যে অ্যাকাউন্টটা খুলবেন মোবাইল নাম্বার উপরে দেবেন, পাসওয়ার্ড এখানে আমি যদি মোবাইল নাম্বারটা দিয়ে দিই এখানে দেখেন, তারপরে এখানে পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে যদি ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনাদের পিন চাবে বা ফিঙ্গারপ্রিন্ট চাইলে কিন্তু ভিডিও স্ক্রিন রেকর্ডে দেখায় না, বা আপনারা দেখতে পারবেন। এটা আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটা নোটিশ শো করবে, নোটিশটা এরকমভাবে শো করবে। দেখেন আমার এখানে একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে কি আমি ইউজার নেমটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হয়, মোবাইল নাম্বারটা দিয়ে না দেওয়ার কারণে লগ ইন করা যায় নাই আর কি। যার কারণে আমি আমার আগের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম। অনেকে হয়তো ভুল ধরতে পারেন, আমি এটার নোটিশটা কেটে দিই। এখানে কিন্তু পিকচার দিয়েও নোটিশ দিতে পারবেন সাথে, এখানে অ্যাডমিন প্যানেল থেকে এগুলো দিতে পারবেন। এই যে দেখেন এই যে অ্যাকাউন্টটা কিন্তু আমার আগের, আপনারা ট্রাই করে দেখতে পারবেন, এটা খুলবে। তারপর এখানে টপ 4 ব্যালেন্স, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন ব্যালেন্সগুলো শো করতেছে, এটা কিন্তু আমার আগের অ্যাকাউন্ট। যাই হোক, ভিডিওটা যেহেতু আটকিয়ে আবার এটা দিয়েছে, ভিডিও অনেক বড় হয়েছে দেখি। তারপর ড্রাইভ ব্যালেন্স, এখানে সব ব্যালেন্সে শো করতেছে, দেখতেছেন এখানে দেখেন ড্রাইভ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স, তারপরে সব ব্যালেন্সে। এইভাবে আর কি অ্যাকাউন্টটা খুলতে হবে। ওই ইউজার নেমের জায়গায় আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, আর মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দেবেন, দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। খোলার পরে এইভাবে সুন্দরভাবে দেখাবে, এইরকম একটা থিম দেখাবে, লাল থিম।
আপনারা যদি চান যে এই থিমটা অন্য থিমে পরিপূর্ণ করতে, মানে অন্য কালার, সেটাও পাবেন। 12 প্রকার আছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে, এই কালার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন সুন্দর একটা ডিজাইন। এখানে আরেকটা বিষয় হচ্ছে নামাজের, এখানে দেখেন নামাজের ইয়েগুলো। আর বিশেষ করে আমি এই ভিডিওটা এখানে শেষ করব। সামনে আমি বলছি যে 10 মিনিট ভিডিও করব। 10 মিনিট যদি হয়ে যায় তাহলে আর সামনে আগাবো না, 10 মিনিট না হলে আগাবো। 10 মিনিট হয়ে গেছে, সামনে ভিডিওর জন্য অপেক্ষা করেন, বা আমাদের লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন সামনে ভিডিও। সামনে যে সেটিংগুলো আছে এগুলো নিয়ে আমি সব ভিডিও এক এক করে দেব। আশা করি যতটুকু দেখাচ্ছি আপনাদের কাজে আসবে মোটামুটি। এইভাবে আর কি আপনারা অ্যাকাউন্ট খুলবেন।